বাংলাদেশের তরুণ প্রজন্মরা যারা ওইকে নিয়ে স্বপ্ন দেখছেন যে আপনারা সময় কাটাবেন, আফার রেট কিন্তু এখন স্বর্ণের চেয়েও দাম হয়ে গেছে বেশি, মানে স্বর্ণের থেকেও দাম বেশি। আপনারা ইতিমধ্যে জানেন বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বগতি দাম, কিন্তু আফার রেট কিন্তু আরো বেশি। 22 ঘন্টায় প্রায় 27 লক্ষ টাকা তিনি উত্তোলন করে ফেলছেন ইতিমধ্যে। আপনারা জানেন কথা হচ্ছে আফার রেট এত বেশি হয়ে গেছে, যারা সময় নিতে যাচ্ছেন, আপনারা যাদের কাছে টাকা পয়সা আছে আপনারা যোগাযোগ করতে পারেন। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই অফার সীমিত সময়ের জন্য, নির্বাচনের পরবর্তীতে যদি তিনি এমপি হয়ে যান তাহলে সেই সময় আর থাকবে না, তখন আর রেট থাকবে না, তখন রেট আরো বৃদ্ধি হইতে পারে। কথা হচ্ছে আফাদের এনসিপি লাগালাগি পার্টির সমন্বয়কেরা বন্যার টাকা, কুমিল্লা নোয়াখালী ফেনীর বন্যার টাকা 11 কোটি টাকা প্লাস, আপনারা ইতিমধ্যে জানেন সেই টাকা কিন্তু আজও কুমিল্লা নোয়াখালীবাসী ফেনীবাসীরা এখনো পায় নাই। সেটা বিভিন্নভাবে তারা একের পর এক বিবৃতি দিয়ে তারা সেই টাকার হিসাব 9-6 করে বুঝাইছে এই পর্যন্ত। এখন পর্যন্ত সেই টাকার কোনো মুখ দেখে নাই সেই 3 এলাকাবাসী। অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন জুলাই ফাউন্ডেশনে যে টাকাগুলো আসছে সেগুলো কিন্তু 9-6 করে তারা কিন্তু খাইয়ে ফেলছে। এখন আসেন আসল পয়েন্ট, আপনার থেকে আমার থেকে সাধারণ জনগণের থেকে টাকা নিয়ে তারা নির্বাচন করবে, এমপি ধরে নেন তিনি এমপি হবে, আপনি টাকা দিবেন, আবার ভোটের সময় তার থেকে 500 টাকা নেবেন, আবার আপনি নিজেই ভোট দিচ্ছেন, আবার নির্বাচনের পরবর্তীতে তিনি আপনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাকে ভালো একটা ব্যবসা করা দিবে, আপনার এলাকা উন্নয়ন করবে। টাকাটা কোত্থেকে আসবে? দুই সাইড হয় নাকি 9 হয় এটা আপনারা ভালো করে জানেন। কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ নয়, বাংলাদেশের রেকর্ড নাই, পাকিস্তানে অলরেডি আপনি 52,000 রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মানে বিকারি রেমিটেন্স যোদ্ধাদেরকে অলরেডি বিভিন্ন দেশে আমেরিকা, থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার থেকে অলরেডি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। আরো অলরেডি 2 লাখ প্লাস অলরেডি ফরজিং চলতেছে রেমিটেন্স যোদ্ধাদেরকে, যে কোনো মুহূর্তে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিবে। ইতিমধ্যে আপনারা অনেকে নিউজ শুনে ফেলছেন। এখন আফা পাকিস্তানের সেই দক্ষকে কাজে লাগাচ্ছেন, তিনি পাকিস্তানের রেমিটেন্স যুদ্ধ হিসেবে বাংলাদেশ থেকে তিনি আপনাদের কাছ থেকে যে টাকাটা পাবেন এটা আপনাদেরকে দেখাবে, পরবর্তীতে সেটা পাকিস্তানে পাঠাবে, আর পাকিস্তানের লোকেরা খুশি হয়ে যাবে। আর সেখানে আর্মির ক্যাম্পে আফাত গিয়ে সময় দিয়ে আসবে, টাকাও দিবে, আবার যন্ত্রের মালিকও তিনি হবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়েন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাঙালি জাতিকে কয় রকমের বোকা বানানো যায় এদের কাছ থেকে শিখেন।